নমস্কার বন্ধু, আমি সমাপ্তি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো করলার একটা রেসিপিটা শুরু করছি। করলাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। করলাগুলো আমি 4 ভাগ করে কেটে নেব। খুব ভালো করে 4 ভাগ করে নিচ্ছি করলাটা, আর ভিতরের বীজগুলো 4 ভাগ করে খুব ভালো করে আমি এগুলোকে বার করে নেব। বীজগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে এভাবে দেখো 4 ভাগ করে নিয়েছি। 4 ভাগ করার পরে বীজগুলোকে খুব ভালো করে আমি বার করে নিচ্ছি। এইভাবে সবগুলো কেটে নেব আমি। এভাবে সবগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, বীজগুলো বার করে নিয়েছি। এরপরে আমি দেখো একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। জলটার মধ্যে আমি এখন দিয়ে দেব নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে করলাটা আমি ভিজিয়ে রাখবো। করলাটা নুন হলুদ জলে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে করলাটা অনেকটা তিতা কম হয়ে যাবে। এইভাবে দেখো আমি জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখছি। কতক্ষণ ডুবিয়ে রাখার পরে এগুলো চলো তখন মশলাটা আমি রেডি করে নিই। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। করলা যাতে তিতা না লাগে এই জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজবো আমি এইভাবে। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলো সব। এরপরে আমি এতে দিয়ে দেব রসুন আদা দেওয়ার পরও খুব ভালো করে কাঁচা লঙ্কা, নারিয়েল খুব ভালো করে এরপরে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সবগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। এগুলো যতক্ষণ না লাল লাল হচ্ছে এভাবে ভেজে নিতে হবে। লাল লাল হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি কড়া থেকে বার করিয়ে নেব। কড়া থেকে বার করিয়ে আমি এগুলোর পেস্ট বানিয়ে নেব। চলো আমি এগুলোর পেস্ট বানিয়ে নিচ্ছি। এগুলোর পেস্ট বানাতে বানাতে এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসছি। এগুলোর পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে আমি করলাগুলো নুন জল হলুদ জল থেকে আমি করলাগুলো খুব ভালো করে আমি তুলে নেব। করলা থেকে খুব ভালো করে জলগুলোকে এরকমভাবে নিচুড়ে খুব ভালো করে করলাগুলো তুলে নেব। এরপরে আমি করলাটা তুলে নেওয়ার পরে সবগুলো এরপরে কড়াইতে আমি আবার তেল গরম করতে দিয়ে দেবো। এভাবে সবগুলোকে তুলে নেব। তুলে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো। তেল গরম করতে দেওয়ার পর এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আর নুন আর হলুদ জলে ডুবিয়ে রাখার জন্য এগুলো খুব সুন্দর একটু নরম হয়ে যাবে। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এরপরে করলাগুলো দিয়ে দেবো। করলাগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে করলাগুলো ভেজে নিতে হবে। করলাগুলো এইভাবে উল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এগুলোকে আমি এইভাবে সবগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কড়া থেকে এগুলোকে তুলে নেব। এভাবে সব করলাগুলোকে ভেজে নেব। দেখো করলাগুলোকে সবগুলোকে এইভাবে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এরপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মিক্সার মেশিনের মধ্যে সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করব। খুব ভালো করে পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে খুব ভালো করে মশলাটা খুব ভালো করে এইভাবে কষিয়ে রান্না করতে হবে, যাতে মশলা থেকে খুব ভালো একটা কালার বের হয় আর তেল ছেড়ে দেবে কালার। এরপরে আমি স্বাদ মতন অল্প নুন দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে 2 থেকে 3 মিনিট একটু ঢেকে সামান্য একটু জল দিয়ে এটা একটু ঢেকে দেব। ঢেকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এরপর দেখো মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার বেরিয়েছে। এরপরে দেখো আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আধা চামচ আমচুর পাউডার, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আমি এগুলোকে মিক্স করে নেব। খুব সুন্দরভাবে এইভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে আমি এরপরে আবার অল্প জল দিয়ে দেবো। অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে খুব ভালো করে এগুলো কষিয়ে নিতে হবে। এইভাবে দেখো আমি ঢেকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে খুব সুন্দর দেখো একটা তেল বেরিয়েছে, খুব সুন্দর।
তেল বেরিয়েছে, দেখো খুব সুন্দর, দেখতেও যতটা সুন্দর না খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। এরপরে আমি যে করলাগুলো ভেজে রেখেছিলাম সেই করলাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খুব ভালো করে। এইভাবে কড়াইয়ের মধ্যে সবগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাগুলো ভিতরে ঢুকিয়ে দেবো। এভাবে নাড়াচাড়া করে করে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নাড়িয়ে ভেজে নিতে হবে এগুলো। এভাবে দেখো, এইভাবে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাগুলো খুব ভালো করে এইভাবে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। দেখো এরপরে ঢাকা দিয়ে দিয়ে আমি দেখো করলাগুলো খুব একটা ভালো করে মশলাগুলো ঢুকে গেছে। এরপরে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে এসেছে। এরপরে আমি উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি ধনেপাতাটা সব গোটা চারদিকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নেব। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। খাওয়ার জন্য রেডি। দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। টাটা বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে।